Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধানগুলো সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, সর্বোপরি বিভিন্ন বিষয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2019 সালের 6 নম্বর অঙ্কটি। উপস্থাপনায় আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। তোফাজ্জল কোম্পানি লিমিটেড প্রতিটি 80 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 8 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি ওয়ার 10% অধিহার সহ 3,000 শেয়ারের বিনিময়ে 2,64,000 টাকা মূল্যের ভূমি ক্রয় করে। পরিচালক পর্ষদ অবশিষ্ট শেয়ার থেকে 5,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করেন। মোট 5,500 শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি 5,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। কতে বলেছে অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। খতে বলেছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। গতে বলেছে ব্যাংক জমা 4,40,000 টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা আসি অধিহারের মোট পরিমাণ। তাহলে আমরা অধিহারের মোট পরিমাণ পাচ্ছি মোট বিলিখিত শেয়ার সংখ্যা ইন্টু শেয়ার প্রতি অধিহার। তাহলে আমরা শেয়ার প্রতি তাহলে আমরা এখানে পাচ্ছি শেয়ার প্রতি অধিহার। তাইলে অধিহার মোট বিলিখিত শেয়ার, এখানে আমি ইস্যু করেছি 3,000 শেয়ার দিয়ে আমি জমি কিনেছি এবং 5,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করেছি। আর আমার শেয়ার প্রতি অধিহার ছিল 8 টাকা, অর্থাৎ শেয়ার প্রতি অধিহার হচ্ছে 80 টাকার শেয়ার 10% অধিহারে 8 টাকা, অর্থাৎ 8 টাকা দিয়ে যদি গুণ করি তাহলে আমার 64,000 টাকা হচ্ছে মোট অধিহারের টাকা। এরপর আসি খতে বলেছে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, প্রথমত আমি 3,000 শেয়ার দিয়ে ভূমি কিনেছি। তাহলে আমার ভূমি ডেবিট হচ্ছে 2,64,000 টাকা বলে দিয়েছে যে 2,64,000 টাকা দিয়ে আমি জমি কিনেছি, অর্থাৎ শেয়ার মূলধন ক্রেডিট হবে আমার 3,000 শেয়ার 80 টাকা করে আমার 2,40,000 টাকা। তাহলে বাড়তি যে টাকাটা সেটা হচ্ছে শেয়ার অধিহার, 3,000 শেয়ার 8 টাকা করে 24,000 টাকা, অর্থাৎ এখানে আমার 24,000 টাকা অধিহার আসছে আর শেয়ার মূলধন আসছে 3,000 শেয়ারের 2,40,000 টাকা। এই ছিল আমার ভূমির দাম বাবদ, আমি এভাবে দেখালাম। পরবর্তীতে আমি 5,000 শেয়ার বিক্রি করতে চাচ্ছি, এই জন্য 5,500 শেয়ারের আবেদন পেয়েছি, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 5,500 ইন্টু 88, অর্থাৎ 80 টাকা শেয়ারের দাম, 8 টাকা অধিহার, 88 টাকা করে আমি পেয়েছি 4,84,000 টাকা, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তারপরে জাবেদার মধ্যে আসবে এই শেয়ার আবেদন যে ক্রেডিট করেছি এটাকে এখানে ডেবিট করব। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মূলধন আমার যাবে 5,000 শেয়ার বিক্রি করতে যাচ্ছি আর আমার শেয়ারের দাম হচ্ছে 80 টাকা করে, এই 5,000 ইন্টু 80 এটা যাবে আমার মূলধনে। এরপরে অধিহারে যাবে আমার 5,000 শেয়ার বিক্রি করতে চাচ্ছি আর ইন্টু 8 টাকা হচ্ছে আমার অধিহার, তাহলে শেয়ার অধিহার যাবে 5,000 ইন্টু 8 40,000 টাকা। এরপর আমি 5,000 শেয়ার বিক্রি করতে চাচ্ছি, 5,500 শেয়ারের আবেদন পেয়েছি, অর্থাৎ 5,500 শেয়ার আবেদন পেয়েছি, অতিরিক্ত আবেদন পেয়েছিলাম 500 শেয়ারের, অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিব। আর ফেরত দিতে গেলে আমরা লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট, 500 শেয়ার কিন্তু আমরা টাকা পেয়েছিলাম 88,000 টাকা করে, 88 টাকা করে, সেই 88 টাকা করে ক্রেডিট করব। 500 ইন্টু 88 44,000 টাকা।
এখন আমরা যোগ করলে দেখতে পাই আমার 4,84,000 টাকা ডেবিট এবং 4,84,000 টাকা ক্রেডিট হয়েছে। এই ছিল আমার জাবেদা। এরপরে গতে বলেছে আমার ব্যাংক জমা 4,40,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য। তো আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে আসি স্থায়ী সম্পদ ভূমি 2,64,000 টাকা, এরপরে চলতি সম্পদ ব্যাংকে জমা 4,40,000 টাকা, যোগ করলে 7,04,000 টাকা হচ্ছে আমার মোট সম্পদ। আমরা যদি দায়ের পাশে দেখি, প্রথমে শেয়ার মূলধন। শেয়ার মূলধন লেখার পরে আমরা জানি যে অনুমোদিত মূলধন লেখা লাগে। অনুমোদিত মূলধন হচ্ছে আমার অঙ্কের মধ্যে বলে দিচ্ছে 80 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত। তাহলে 80 টাকা করে 10,000 শেয়ার হচ্ছে 8 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5, 8 লক্ষ টাকা। 64 লক্ষ টাকা হবে না, আমার এটা হবে 8 লক্ষ টাকা। তাহলে আমার প্রতি শেয়ার 80 টাকা করে আমার 10,000 শেয়ার হবে 8 লক্ষ টাকা। ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধনে আসবে প্রতি শেয়ার 80 টাকা করে 8,000 শেয়ার। তাহলে 8 64, অর্থাৎ 6,40,000 টাকা। আর সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে আসবে শেয়ার অধিয়ার 8,000 শেয়ার 8 টাকা করে 64,000 টাকা। এটা আমরা কত দেখেছি। তাহলে এটা যোগ করলে আমার 7,04,000 টাকা হয়। অর্থাৎ আমার সম্পদ পাশ এবং দায় পাশ মিলে গেল। এইভাবে আমরা অঙ্কগুলো করব। ইনশাল্লাহ আমরা একটি বই বাজারে ছাড়ার জন্য নিয়োগ করেছি, যেখানে প্রত্যেকটি অঙ্কের ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে। একজন ছাত্রছাত্রী বাসায় অঙ্ক করতে বসে যদি না বুঝে, সে যেন ইউটিউব থেকে সেই অঙ্কটি দেখে নিতে পারে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ের কাছে ট্যাগ করে পাঠিয়ে দিন, সবার কাছে পৌঁছিয়ে দিন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। যখনই আমরা নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব, সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।